নতুন বছর আসতে আর মাত্র 2টো দিন বাকি। আর এই নতুন বছর আসার আগে আমাদের মিষ্টিমুখ তো করতেই হবে। আর এই মিষ্টিমুখ করার জন্য বাজার থেকে কোনো মিষ্টি আনতে হবে না, বাড়িতেই তৈরি করে নিতে হবে দারুণ স্বাদের শাহী গাজরের হালুয়া। এই হালুয়া একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। শাহী গাজরের হালুয়া বানানোর জন্য আমাদের বাজারে চলে যেতে হবে। সবজির দোকান থেকে ভালো দেখে লাল লাল গাজর বেছে নিতে হবে। আর গাজরগুলো যেন হয় মিডিয়াম সাইজের, না হবে খুব মোটা আর না হবে খুব পাতলা। তো শীতকালের বাজার তো আপনাদের দেখিয়ে দিলাম, কি দারুণ বাজার বসে না, কি দারুণ দারুণ বিভিন্ন রকমের এবং বিভিন্ন রঙের সবজি পাওয়া যায়। তো সেই সবজি বাজার থেকে কিন্তু আমি এখানে গাজর বেছে এনেছি। গাজর নিয়েছি মাত্র 500 গ্রাম। এই 500 গ্রাম গাজর দিয়েই কিন্তু আমি আজকে এই শাহী গাজরের হালুয়াটা বানাবো। তো প্রথমেই গাজরের খোসাটা আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তো পিলার দিয়ে খুব ভালো করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব। এই গাজরের হালুয়া রেসিপিটা হলো স্লো কুক একটা রেসিপি, যেটা কিন্তু অনেকটা টাইম নিয়েই আস্তে আস্তে এটাকে বানাতে হয়। আমি এখানে 500 গ্রাম গাজরের হালুয়া বানাচ্ছি। আপনারা যদি বেশি কোয়ান্টিটির হালুয়া বানাতে চান তাহলে যা যা উপকরণ আমি ব্যবহার করব সেগুলোর যে মেজারমেন্ট হবে ওগুলোকে বাড়িয়ে নিলেই আপনাদের তৈরি হয়ে যাবে। তো এবারে দেখুন, একটা বড় আমি গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে কিন্তু গাজরগুলোকে এবারে গ্রেট করে নিতে হবে। যদি কেউ মিক্সিং জারের মধ্যে এই গাজরটাকে গ্রেট করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু জল বেরিয়ে যাবে, তাই এরকম ধরনের গ্রেটার থাকলে কিন্তু ভালোভাবে গ্রেট হয়ে যাবে আর জলও বেরোবে না। যদি চপার থাকে চপারেও কিন্তু আপনারা এরকমভাবে চপ করে নিতে পারেন, একদম মিহিভাবে কিন্তু চপ হয়ে যাবে আর অথচ জলও বেরোবে না। তো ওদিকে গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে একটা কড়াই বসিয়ে তাতে ঘি দিয়েছি বড় চামচের 1 চামচ মতো। ফ্লেমটা রাখতে হবে হাইতে। ঘিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা। গাজরটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে যেতে হবে 5 থেকে 6 মিনিট মতো। ভালোভাবে 5 থেকে 6 মিনিট এই গাজরটা ভাজা হয়ে গেলে গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু আমি গাজরটাকে একটানা ভেজে গেছি। আর এই টাইমে কিন্তু একবারও খুন্তিটা সরালে হবে না, না হলে কিন্তু গাজরটা পুড়ে যেতে পারে। এবার 5 থেকে 6 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গরম করে রাখা 500 ml দুধ। যতটা পরিমাণ আমি গাজর নিয়েছি ততটা পরিমাণই কিন্তু এর মধ্যে দুধ দিলাম। 500 গ্রাম গাজরের জন্য 500 ml দুধ দিয়েছি। আর হ্যাঁ, দুধটা কিন্তু আগে থেকেই গরম করে রাখতে হবে। যদি এর মধ্যে কাঁচা দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। এবার দুধটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে হালকা একটু খুন্তি চালিয়ে নিতে হবে। এরপর কড়াইটা ছোট ওভেনে বসিয়ে আবারও কিন্তু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেবার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করে দিতে হবে। প্রায় 20 মিনিট এটাকে আমি হতে দিয়েছি। 20 মিনিট পর ঢাকনা খুলে কিন্তু আবারও একটু নেড়ে নেব। আর এই সময় দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই মরে গেছে। তো আরও একটু এটাকে নেড়ে চেড়ে ফুটতে দেবো যাতে দুধটা আরও একটু মরে যায়। দুধটা অনেকটাই মরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ মতো চিনি। চিনিটা দেওয়ার পর আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা আপনারা চাইলে একটু কম বেশি এখানে দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দেব 100 গ্রাম মতো খোয়া ক্ষীর, যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও কিনে নিতে পারেন এটা। এরপর দিয়ে দিতে হবে 5-6টা কাজু বাদাম হাফ করে কেটে রাখা, আর 2টো এলাচ একটু সামান্য পরিমাণ মানে হাফ চামচের মতো চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। তো এই এলাচের গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর খুন্তি দিয়ে খুব ভালো করে সব কিছুই কিন্তু মিক্স করে নিতে হবে। খোয়া ক্ষীর দেওয়ার পর আবারও কিন্তু 10 মিনিট এটাকে কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট রান্না করার পর এর মধ্যে আমি অ্যাড করব কেশর। তো কেশরটা কিন্তু এখানে মাস্ট দিতেই হবে, এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি যেহেতু এখানে শাহী গাজরের হালুয়া বানাচ্ছি তাই এখানে কেশরটা দিতেই হবে। আর আপনারা যদি না চান, যদি না থাকে নাও দিতে পারেন, কিন্তু দিলে এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার লাস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে বড় চামচের হাফ চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেওয়ার পর আবারও 5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
আর একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে এই গাজরের হালুয়া এমন একটা হালুয়া যেটার মধ্যে ঘিয়ের পরিমাণ খুবই কম যায় বাকি অন্যান্য হালুয়ার থেকে। এবারে 5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু আমার এই শাহি গাজরের হালুয়া একেবারেই তৈরি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি এখন ঢেলে নেব এই গরম অবস্থাতেই। আপনারা যদি চান এটাকে আরও একটু ট্রাই করতে পারেন, কিন্তু আমি এটাই খেতে পছন্দ করি তাই এইভাবেই কিন্তু নামিয়ে নিলাম। এটাকে আরও যদি 5-10 মিনিট রান্না করা হতো তাহলে কিন্তু এটা ড্রাই হয়ে একেবারে ঠিক লাল লাল কালার চলে আসতো। আর আমি ঠিক এটাই পছন্দ করি তাই এরকমভাবেই কিন্তু এটাকে নামিয়ে নিলাম। এবারে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে গার্নিশ করে নেব। যেমন দিয়েছি এর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম দিয়েছি, চপড করা পেস্তা বাদাম আর চপড করা কাজু বাদাম। এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে আমার হাজবেন্ডকে টেস্ট করতে দেব। আপনাদের যদি এই শাহি গাজরের হালুয়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। একদম গরম অবস্থাতেই কিন্তু আমার হাজব্যান্ড এই গাজরের হালুয়াটা ট্রাই করে দেখছিল, ওর দারুণ লেগেছে খেতে এটা। আর পরে আমিও ট্রাই করে দেখেছি, আমার কিন্তু দারুণ লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের দারুণ লাগবে। আজকের জন্য টাটা।